গত পর্বে আমরা জেনেছি কোয়েল পাখিকে কেন শীতের আগে ভ্যাকসিন দেওয়াটা জরুরি এবং কেন কোয়েল পাখিকে শীতের শুরুতে ভ্যাকসিন দেব। আর সেই পর্বে আমরা আপনাদেরকে বলেছিলাম কোয়েল পাখি যদি রানীক্ষেত রোগ হয়ে যায় তাহলে কি কি ওষুধের মাধ্যমে আমরা রানীক্ষেত রোগ প্রতিরোধ করতে পারবো, সেই সকল বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি, যারা আমাদের আগের ভ্যাকসিন সম্পর্কিত ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও দেখার পর অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ন্যাচারের নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কোয়েল পাখি একটি ওয়াইল্ড অ্যানিমেল, এর জন্য এদের রোগ খুব কম হয়ে থাকে এবং এরা খুব শক্তিশালী হয়ে থাকে। সাধারণত এটি শক্তিশালী পাখি হওয়ার কারণে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এদের সহজে কোনো রোগ হয় না, কিন্তু আমাদের অবহেলার কারণে অনেক সময় কোয়েল খামারে রোগ ছড়িয়ে পড়ে। রানীক্ষেত রোগ একটি ভাইরাস জাতীয় রোগ। এই রোগটি এমন একটি রোগ যে রোগ খামারে যদি একবার হয়ে যায় তাহলে সেই খামারে খুব দ্রুততার সাথে এই রোগটি ছড়িয়ে পড়তে থাকে। তাই এই রোগটি হওয়ার আগেই খামারে রানীক্ষেত ভ্যাকসিন করিয়ে নেওয়াটা ভালো। কিন্তু কিছু কিছু সময় আমাদের বেখেয়ালির কারণে আমাদের খামারে বিভিন্নভাবে এই রোগটি হয়েছে, সেটা হোক বাইরে থেকে হোক ভিতর থেকেই। সাধারণত রানীক্ষেত রোগের কোনো চিকিৎসা নেই, কিন্তু খামারে যদি রানীক্ষেত রোগ হয়ে যায় তাহলে কয়েকটি ওষুধের মাধ্যমে আপনারা এই রোগটা কিছুটা পরিমাণ নিয়ন্ত্রণে আনতে পারেন। আবার অন্যদিকে এই মনে করবেন না হয়তো এই ওষুধগুলো ব্যবহার করে আপনারা আপনাদের সকল রানীক্ষেত রোগে আক্রান্ত পাখিগুলোকে ঠিক করে ফেলতে পারবেন। একবার কোয়েল পাখি কিংবা মুরগির রানীক্ষেত রোগ হয়ে গেলে সহজে তাদের বাঁচানো যায় না। ওষুধ ব্যবহারের পরেও তাদের 95% মৃত্যুর চান্স থেকে যায়। এটা পুরোটাই নির্ভর করে আপনারা কেমন ওষুধ আপনার পাখিকে দিচ্ছেন তার উপর। এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার খামারের রানীক্ষেত রোগে আক্রান্ত পাখির মৃত্যুর হারটা কিছুটা অংশে কমানো যেতে পারে। তো আসুন জানি কোয়েল পাখির যদি রানীক্ষেত রোগ হয় তাহলে আমরা কোন কোন ওষুধ ব্যবহারের মাধ্যমে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা তাদের এই রোগটা থেকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রথমে সবসময় আপনারা খামারে লক্ষ্য রাখবেন কোয়েল পাখির বিষ্ঠার দিকে। প্রথম অবস্থায় যদি এদের বিষ্ঠা দেখে এদের রানীক্ষেত সিনড্রোম ধরে ফেলা যায় তাহলে আক্রান্ত পাখির মাধ্যমে সহজে খামারে কোনো রোগ ছড়াতে পারবে না। আপনি আক্রান্ত পাখি কিভাবে বুঝবেন? প্রথমত তাদের মল দেখে বুঝবেন। তারা তেমন একটা খাওয়া দাওয়া করবে না এবং তাদের পাক জ্বলে যাবে, তারা ঝিঙুনির মতো একটা সিনড্রোমের মধ্যে চলে যাবে। তো প্রথম অবস্থায় আপনারা যখন এমন ধরনের পাখি খামারে দেখতে পাবেন তখনই সাথে সাথে তাদের সেখান থেকে সরিয়ে দূরে অন্য কোনো জায়গায় স্থানান্তর করে দেবেন এবং আক্রান্ত পাখিকে আলাদাভাবে আরেকজনের মাধ্যমে যত্ন নেওয়ার পরামর্শ দেবেন, যাতে করে আপনার সেই আক্রান্ত পাখির মাধ্যমে যেন আপনার শরীর থেকেও ভালো পাখির রোগ না হয়ে যায়। তো যখন আপনারা খামারে তাদের বিষ্ঠা দেখবেন চুনের মতো ও সবুজ পায়খানা করছে তখন তাদের সেখান থেকে সরিয়ে প্রথমেই যে ওষুধটি তাদের দেবেন তা হলো মাইক্রোনিট। এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ যেটা পাখির দেহে খুব তাড়াতাড়ি কাজ করবে। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই এটা আপনারা খুব সাবধানতার সাথে পরিমাণ মতো পানির মধ্যে মিক্স করে তারপর তাদের খাওয়াবেন, যার পরিমাণ থাকবে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম, যা চালাতে হবে 3 থেকে 5 দিন পর্যন্ত। তারপর আপনারা যে ওষুধগুলো দিবেন তা হচ্ছে সি জাতীয় ওষুধ, যেমন রেনা সি। তারপর ব্যবহার করতে পারেন সিপ্রো 20। মূলত এই 3টি ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনার কোয়েল পাখিকে আপনি একটু হলেও সুস্থতার দিকে এগিয়ে আনতে পারবেন এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পাশাপাশি তাদের লাইসোভিড অথবা রেনাডাব্লিউএস ওষুধটিও চালিয়ে দিতে পারেন। এতে করে তারা আরও তাড়াতাড়ি সেই রোগ কাটিয়ে বাইরে চলে আসতে পারবে। আর উল্লেখযোগ্য একটি কথা হচ্ছে তাদের এই ওষুধগুলো ততদিন পর্যন্ত চালাবেন যতদিন পর্যন্ত তারা পুরোপুরি সুস্থ না হয়ে যাচ্ছে। তো আপনাদের খামারে যদি রানীক্ষেত রোগ হয়ে যায় এবং আপনারা যদি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা এই কয়েকটি ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের কোয়েল পাখির খামারে খুব দ্রুততার সাথে সেই সব আক্রান্ত পাখিগুলো সুস্থ হয়ে যাবে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ন্যাচারের পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।